আসসালামু আলাইকুম। দেখুন মজাদার আলুর পরোটা বাচ্চাদের জন্য কত সুন্দর হয়েছে। বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করবে, একদমই নরম নরম। তো এই মজাদার আলুর পরোটাটা কিভাবে বানিয়েছি দেখাবো আপনাদের। আমি এখানে আলু পরোটা বানানোর জন্য বড় সাইজের একটাই আলু নিয়েছি। নিয়ে আমি এখন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এখন ভেঙে নিচ্ছি আলুগুলো। আমার আলুগুলো ডলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এখানে একটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। আমি এখন শুকনা মরিচটা ডলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে ডলে নিচ্ছি। আমি আর কিছু দেব না। আপনারা চাইলে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। তো আমি শুধু মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলু পরোটা একটু হলুদ হলুদ বানানোর জন্য আমি এখানে একটু সামান্য হলুদের গুঁড়া নিয়েছি। আর আমি যে মরিচ ভেজেছি সেই তেলটুকু দিয়ে আমি হলুদটা গুলে নিচ্ছি, তাহলে হলুদের গন্ধটা থাকবে না। আমি এখন ভর্তার সাথে মেখে নিচ্ছি। দেখুন আমার ভর্তাটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো আমি এখানে রুটি বেলার জন্য আমি এখানে দিয়ে দিব অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে আমি এটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার অর্ধেক কাপ ময়দা দিয়ে আমার হয়ে গেছে। তো আমি এটা এখন ভালোভাবে মুথে নিচ্ছি। আমার আর ময়দা লাগবে না। দেখুন আমি কিন্তু এরকম করে মুথে নেওয়া হয়ে গেছে। আমি এখন বেলে নেব। আমি এখান থেকে 2টা লিচি কেটে নিচ্ছি। দেখুন আমি 2টা লিচি কেটে নিয়েছি। আমি এখন বেলে নেব। আমি এখানে একটা লিচি নিয়ে নিচ্ছি সামান্য কিছু ময়দা। আমি বেলে নিচ্ছি। তো আমি একটা রুটি এভাবে বেলে নিয়েছি। আমি এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরো রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চারপাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। তো আমি এখন আবারও একটু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে আমি বেলে নেব, 4 কোনা করে বেলে নেব। তো দেখেন 4 কোনা করে একটা বেলে নিয়েছি। আমি কিন্তু বেশি মোটাও করিনি এবং একদম পাতলাও করিনি। দেখুন এরকম করে আমি বেলে নিয়েছি। তো আমি আর একটাও বেলে নিচ্ছি এরকম করে। আমার আর একটাও বানানো শেষ। দেখুন তো আমি এখন 2টাই ভেজে নেব। এই পাশে আমার তাওয়াটা গরম হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা পুরো তাওয়াতে ছড়িয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি।
দেখুন দুটো ভাজাই আমার হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেল মজাদার আলুর পরোটা। দেখুন কত সুন্দর, একদমই নরম হয়েছে। তো বাচ্চাদের কিন্তু এরকম আলুর পরোটা বানিয়ে খেতে দিতে পারেন, অনেক মজা করে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।